আমরা কত ভাগ্যবান দেখুন, আমরা যেই কলিকালে অবস্থান করছি সেই কলিকালে আমার শ্রীমন মহাপ্রভু এসেছেন। আর শ্রীমন মহাপ্রভু অমন করে গোলকের প্রেম ধন বিতরণ করলেন, সবাইকে উদ্ধার করলেন। নাম রূপী ভেলা বানিয়ে আমার গৌরহরি সবাইকে ভবনদী পার করে দিলেন। কিন্তু এমন অবতারেও যে করুণা পেল না, তার কি দশা হলো? এমন অবতারে যে গৌরহরিকে মানলো না, তার কি দশা হলো? হেন অবতারে যার কৃপা না হইল, বলো তার কি দশা হবে? এমন দয়াময়, এমন দয়াল ঠাকুর, এমন দয়ার অবতার আগে কোনোদিন নেন নাই। এমন দয়া আগে কোনোদিন করেন না। অন্যান্য অবতারেই ভগবান ক্রোধ করেছেন, ভগবান অমন করে অস্ত্রের দ্বারা অসুরকে সংহার করেছেন। কিন্তু এই কলিকালে না ক্রোধ করলেন, না কোনো অসুরকে সংহার করলেন, না কাউকে শাস্তি দিলেন, সবাইকে উদ্ধার করলেন, সবাইকে উপদেশ দিলেন। হরিনাম ভজ জীবার সব মিছে, পালাইবার পথ নাই জম আছে পিছে। সবাইকে উপদেশ দিলেন, ও কলির জীব হরিনাম করো, আর না হইতে সর্বসিদ্ধি হইবে সবার। আর এই নাম হইতেই সবার সর্বসিদ্ধি হবে। আর মনে কোনো বাসনা থাকবে না, মনে কোনো অপূর্ণ আশা থাকবে না, জানো, সব আশা পূর্ণ হয়ে যাবে। শুধু হরিনাম করো। কিন্তু কলিহত জীব শ্রীমান মহাপ্রভুর এই এত ছোট্ট কথা, এত সোজা কথাটিকেও যেন সোজাভাবে গ্রহণ করতে পারল না। কিছুতেই তাদের নামে রতি জন্মালো না, কিছুতেই বৈষ্ণব চরণে রতি জন্মালো না। তাই তো এমন কৃপা অবতারেও, যিনি সবাইকে কৃপা করবেন বলে স্থির করেছেন, কাউকে বাদ দেবেন না বলে স্থির করেছেন, এহেন কৃপা অবতারেও কলিযুগের সবাই শ্রীমান মহাপ্রভুর কৃপাকে লাভ করতে পারল না। কিন্তু কি দশা হবে তাদের, কি দশা হবে? এমন অবতারে যিনি কৃপা পেলেন না, তিনি আর কোথায় যাবেন? কার চরণে গিয়ে আশ্রয় নেবেন? কার চরণে গিয়ে আশ্রিত হবেন? কে তারে কৃপা করবে? কে তারে উদ্ধার করবে? কি দশা হবে তার?